নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে WBSCTE সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের কিন্তু লাগাতার সাজেশান আপলোডেড হচ্ছে এই চ্যানেল থেকে। অলরেডি কিন্তু তোমরা জানো যে এই চ্যানেল থেকে আমি কিন্তু তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইন্ডাকশান, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিনের ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যালের সাজেশান কিন্তু শুরু করেছি। তো এর অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও আপলোডেড হয়ে গেছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি পার্ট 3 ভিডিও। পার্ট 3তে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেখেছি সেগুলো নিয়ে ডিসকাশন করব একের পর এক, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, পার্ট 3তে 11 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, এক্সপ্লেন হোয়াই ইন্ডাকশান মোটর ড্রজ হাই কারেন্ট অ্যাজ কম্পেয়ার টু ইটস ফুল লোড কারেন্ট অ্যাট স্টার্টিং। শুরুতে যদি আমরা দেখি, আমরা দেখব যে ইন্ডাকশান মোটর যেটা রয়েছে সেটা কিন্তু হাই কারেন্ট কনজিউম করে তার ফুল লোড কারেন্টের তুলনায়। এটা কেন হয় সেটা কিন্তু তোমাদের জানতে চাইতে পারে, এটা কিন্তু 4 মার্কসে আসতে পারে। তার সাথেই পার্ট বিতে দেখো একটা প্রশ্ন রয়েছে যে কম্পেয়ার বিটুইন স্কুইরেল কেজ অ্যান্ড স্লিপ রিং ইন্ডাকশান মোটর। তোমাকে স্কুইরাল কেজ এবং স্লিপ রিং ইন্ডাকশান মোটরের মধ্যে কিন্তু ডিফারেন্স করতে দিতে পারে। এটাও 4 মার্কসের থাকবে, 4 + 4 8 মার্কসের। এটা একটা কম্প্যাক্ট প্রশ্ন থাকবে তোমাদের। কোশ্চেন নাম্বার 12তে চলে যাব। কোশ্চেন নাম্বার 12 দেখো দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট অফ কোশ্চেনে বলছে দেখো, ডেসক্রাইব দ্য রিজেনারেটিভ ব্রেকিং অফ 3 ফেজ ইন্ডাকশান মোটর। 3 ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে রিজেনারেটিভ ব্রেকিং কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা চাইলে প্রশ্নটাকে স্টার দিয়েও তোমরা রেখে দিতে পারো। তার সাথে দেখো পার্ট বিতে প্রশ্ন কি রয়েছে। বিতে প্রশ্ন রয়েছে ডিফাইন স্লিপ। স্লিপ বলতে কি বোঝো সেটা জানতে চেয়েছে। হোয়াই ইন্ডাকশান মোটর নেভার রান অ্যাট সিনক্রোনাস স্পিড। আমরা দেখব যে যখন আমরা একটা ইন্ডাকশান মোটর রান করে সেটা কখনোই তার এনএস যেটা হচ্ছে সিনক্রোনাস স্পিড ইকুয়ালস টু 120 F/P, সেটাকে কিন্তু সে কোনো দিনই তোমার সিনক্রোনাস স্পিডে চলতে পারে না। কিছু পরিমাণ কিন্তু তার যে স্পিড সেটা কিন্তু ডিক্রিজ করে, তাই আমরা এটাকে বলি NR। ঠিক আছে, তো এটা কেন হয় সেটাই জানতে চেয়েছে যে সিনক্রোনাস স্পিডে কেন ইন্ডাকশান মেশিন কিন্তু রান করতে পারে না। তারপরে দেখো 13 নম্বর প্রশ্নটারও দুটো পার্ট দিয়েছে। পার্ট এতে কি বলছে, হোয়াট আর দ্য কন্ডিশনস অফ প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর। একটা অল্টারনেটরের প্যারালাল অপারেশনের ক্ষেত্রে কি কি কন্ডিশনস রয়েছে সেটা কিন্তু জানতে চাইতে পারে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। পার্ট বিতে দেখো কি বলছে, হোয়াই স্টার্টার্স আর রিকোয়ার্ড ফর স্টার্টিং অ্যান ইন্ডাকশান মোটর। একটা ইন্ডাকশান মোটরকে স্টার্ট করার জন্য আমাদের স্টার্টারের কেন প্রয়োজন হয়, এটার জন্য রয়েছে কিন্তু 4 মার্কস। তাহলে 4 + 4 টোটাল যে প্রশ্ন সেটটা তার জন্য 8 মার্কস। ওকে, নেক্সট চলে যাব 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নতে আমি লিখেছি বটে, তবে এই প্রশ্নটার কিন্তু একটাই পার্ট। কি বলছে দেখো, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অফ প্লেসিং ফিল্ড ওয়াইন্ডিং ইন রোটার ইন অ্যান অল্টারনেটর। একটা অল্টারনেটরের ক্ষেত্রে আমাদের ফিল্ড ওয়াইন্ডিংয়ের প্লেস করা রোটারে সেটার কি কি সুবিধাগুলো রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে, এবং এটা একটা বড় প্রশ্ন। তোমাদের বারবার বলছি, তোমাদের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। অনেক সময় দেখা যায় যেটা 4 মার্কসের প্রশ্ন হতে পারত সেটা ডাইরেক্ট 8 মার্কসে চলে আসে, আবার অনেক সময় 8 মার্কসের প্রশ্নও কিন্তু 4 মার্কসে চলে আসে। ফলে তোমাকে কোশ্চেনের ওয়েটেজ বুঝে কিন্তু আনসার লিখতে হবে। পয়েন্ট ওয়াইজ অ্যান্সার লিখবে, কম্প্যাক্ট আনসার লিখবে, তাহলে কিন্তু তোমাদের ভালো নাম্বার পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। যেহেতু তোমরা জানো যে 8 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে 8 × 5 মানে 40 মার্কস যে রয়েছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ। 60-এর মধ্যে যদি তুমি করো × 100 দিয়ে, তাহলে তুমি দেখতে পাবে 2 × 3 = 6, 2 × 2 = 4, 200/3, তাহলে কিন্তু 66.67% কিন্তু ওয়েটেজ, অর্থাৎ লং কোশ্চেনের ওয়েটেজ কিন্তু সব থেকে বেশি। তাই বলবো 8 নম্বরের প্রশ্ন যত ভালো তুমি সলিউশন করতে পারবে তত ভালো কিন্তু তোমার প্রবাবিলিটি অফ নাম্বারস তোমার কিন্তু বাড়বে।
15 নম্বর প্রশ্নতে চলে যাব। 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রাইট শর্ট নোট অন স্ট্যাটিক এক্সাইটেশন সিস্টেম অফ অল্টারনেটার। স্ট্যাটিক এক্সাইটেশন সিস্টেম অফ অল্টারনেটারের উপর তোমাকে কিন্তু শর্ট নোট লিখতে হবে। এটা কিন্তু 8 মার্কসের একদম কম্প্যাক্ট একটা প্রশ্ন, একটাই প্রশ্ন 8 মার্কসের, ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু থাকে। নেক্সট চলে যাব 16 নম্বর প্রশ্নতে। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এক্সপ্লেন কগিং অ্যান্ড ক্রাউলিং অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কগিং বলতে কি বোঝো এবং ক্রাউলিং বলতে কি বোঝো সেটা কিন্তু জানতে চাইতে পারে, এবং কগিং এবং ক্রাউলিং দুটো আলাদা আলাদা পার্টে তার নাম্বার তুমি পেতে পারো। টোটাল কিন্তু রয়েছে 8 মার্কস। এগুলো তোমাদের জানা দরকার, যেগুলো আমি বলছি সেইভাবে যদি প্রিপারেশন করো এক্সামিনেশনে এক্সাম দেওয়া কিন্তু অনেক ইজি হবে তোমাদের জন্য। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অর মেথডস অফ ব্রেকিং অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর, এক্সপ্লেন এনি ওয়ান মেথড। দেখো 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যদি আমরা দেখি, ঠিক আছে, তো 3 ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট পার্টস রয়েছে। যদি তোমরা মোটামুটি এই 3টে সাজেশান দেখে নিয়েছো, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, তাহলে এখন তোমাদের কাছে পরীক্ষায় প্রশ্ন আসার, অর্থাৎ যে প্রশ্নগুলো আসার প্রবাবিলিটি বেশি, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো। যেমন এই যে ব্রেকিং সিস্টেম, ঠিক আছে, ব্রেকিং সিস্টেম থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে। একইভাবে ইন্ডাকশন মোটর কেন হাই কারেন্ট নেয় স্টার্টিংয়ের ক্ষেত্রে, সেই প্রশ্নটাও আসে। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর এবং স্লিপ রিং ইন্ডাকশন মোটরের মধ্যেও প্রশ্ন আসে। তো এক কথায় যদি আমি পার্ট বাই পার্ট বলি, তারপর প্রথম দিকে আমরা যদি দেখি পাওয়ার ভার্সেস লোড অ্যাঙ্গেল ক্যারেক্টারিস্টিক্সও তোমাদের আসে, স্পিড কন্ট্রোল মেথড নিয়ে কিন্তু 3 ফেজে আসে, হল এফেক্ট নিয়ে আসে, সিনক্রোনাস জেনারেটর থেকে কিছু নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন আসে, ঠিক আছে, ইএমএফ ইকুয়েশন থেকে তোমাদের প্রশ্ন আসে, পিচ অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর থেকে প্রশ্ন আসে। তো এই রকম যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি, যদি আমরা এক কথায় নিউমেরিক্যাল এবং থিওরি এই দুটো পার্টই কিন্তু এর জন্য খুব ইম্পর্ট্যান্ট, যেখানে তোমার নিউমেরিক্যাল থেকে টোটাল তোমার মোটামুটি 60 মার্কসের যে তোমাদের প্রশ্নপত্র, তার মধ্যে মোটামুটিভাবে তোমাদের 35% কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু নিউমেরিক্যাল টাইপ আছে। 35% বলেছি, 35 নয়, 35% প্রশ্ন নিউমেরিক্যাল টাইপ আসে। তোমার 45% যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আসে তোমাদের থিওরি প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন বা থিওরি প্রশ্ন, এবং বাকি যে 10% বাঁচলো, এই 10% কিন্তু থিওরি নিউমেরিক্যাল, থিওরি প্লাস নিউমেরিক্যাল টাইপ থেকে, ঠিক আছে। তো এইরকম করে কিন্তু কোশ্চেন সেট তৈরি হয়। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। পরবর্তী পার্টের জন্য নিশ্চয়ই অপেক্ষা করবে। ধন্যবাদ।